ভেড়া পালন করে সাফল্যের মুখ দেখেছেন নড়াইল পৌরসভার রঘুনাথপুরের ফারুক হোসেন। মাত্র 2,40,000 টাকা নিয়ে 30টি ভেড়া দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে প্রায় 20 লাখ টাকা মূল্যের 76টি ভেড়া। গর্ভবতী হওয়ার 5 মাস পর ভেড়া বাচ্চা দেয়, 3 মাস পর সেই বাচ্চা বিক্রি করার উপযুক্ত হয়। ছাগলের তুলনায় একটি ভেড়ার দাম দ্বিগুণেরও বেশি। ছাগলের গোশত যে পরিমাণ হয়, এদের গোশত তার থেকে একটু বেশি হয়। তা সেক্ষেত্রে একটা অনেকটা আছে যে আপনার হাফ 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 হয়ে যায়। একটা ছাগল যদি আপনি 10,000 টাকা বিক্রি করেন, তাহলে একটা ভেড়া আপনি 20,000, 16,000, 18,000 বিক্রি করতে পারেন। এইরকমটাই বিষয়। বাড়ির পাশেই বিস্তীর্ণ এলাকা জুড়ে করেছেন ঘাসের আবাদ, যাতে ভেড়ার পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যায়। বড় একটা ঘাসের নাম আছে, এইগুলো দিয়ে জার্মান আছে, এই 3 প্রকার ঘাস দিয়ে আমি আছে ভেড়াগুলো আছে শুকনা খাবার, একটা শুকনা খাবার দিই। 2014 সালে একটি ছাগলের খামার দিয়ে শুরু করেন তিনি। তবে খাদ্যের দাম বৃদ্ধি এবং ছাগল পালনে খরচ বেশি হওয়ায় 2018 সালের দিকে শুরু করেন ভেড়া পালন। 104 ছাগল দিয়ে শুরু করছি। তো সে অবস্থায় এটা পুষিছেও 3 বছর পোষা পরে, তারপরে দেখলাম যে একের পর এক ঝামেলা চলে আসছে। তখন অবশ্য আমার ওই রকম পারদর্শ ছিলাম না কোনো কিছু ট্রিটমেন্ট দেবো। তাছাড়া এখন আস্তে তখন ঘাসও ছিল না, আস্তে 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 অনেক সমস্যাও দেখা দিল। সেইভাবে ছাগল আস্তে আস্তে দিয়ে তারপরে পাশাপাশি ওর পাশাপাশি আজ কিছু ভেড়াও সংগ্রহ করেছি ওদের ওই তখন করে দেখলাম যে ছাগলের চেয়ে ভেড়ার এটা আছে লালন পালন করতে আমার দিক থেকে খুব সুবিধা আছে। ভেড়া অত্যন্ত শান্তশিষ্ট প্রাণী হওয়ায় এদের পালনে কষ্ট খুবই কম হয়। ছাগলের তুলনায় এদের রোগবালাইও খুব কম বলে জানান ফারুক হোসেন। লালন পালন করা সহজ, এটা আপনার বিরক্ত কম করবে। তারপরে যাই কিছু খাবার দেবেন রেডি পেট ভরে থাকবে, মানে টাকাটাকি কম করে। এরা কিন্তু শান্ত সুস্থ, এরা যেভাবে পেটটা ভরে থাকে, এরা ডাকাডাকি করে না। মনে হয় না যে আমার এই জায়গায় এতগুলো প্রাণী আছে, তার তো ডাকেই না। খাবার থাকে সব ওদের সামনে, এই জন্য ডাকে না। তো ছাগল তো আপনার ডাকে, যে কোনো একই ডাকে। তারপরেও ছাগল খারাপ বলছি না, যেহেতু আমি আবার আনবো, দেখি যে কি অবস্থা। ভবিষ্যতে ভেড়ার পাশাপাশি আবারও ছাগল পালনের পরিকল্পনাও আছে এই কৃষকের। ছাগল আল্লাহ যদি চান হয় তাতেও আমি পাশাপাশি আবার উঠাতে পারি। যদি একবার না পারলে দেখার হতে পারে, একটা কথা আছে, তাই আবার আমি 20-30টা ছাগল সংগ্রহ করবো, আবার আনবো, আবার বলবো। জেলা প্রাণী সম্পদ দপ্তরের কাছে পরামর্শ পান বলে জানান এই সফল খামারি। নতুন খামারি ও উদ্যোক্তাদের জন্য ছোট করে পরীক্ষামূলক খামার করার পরামর্শ দেন নড়াইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান। যেকোনো খাবার, সেটা ভেড়া হোক, ছাগল হোক বা গরু হোক, যেকোনো খাবার শুরু করার আগে ওই খামারের ব্যাপারে একটা ভালো ধারণা নিতে হবে। একবারে অনেক বেশি দিয়ে যেন শুরু না করে। যুবক ভাইরা যারা খামারি হতে চায় বা এই লাইন আসতে চায়, উদ্যোক্তা হতে চায় খামার করে, তাদেরকে আমি বলবো প্রথমে 2-3টা দিয়ে অন্তত শুরু করবি। এরপর একটা অভিজ্ঞতা হয়ে গেলে দেখি সে আস্তে আস্তে পারাবে। এটি আমার পরামর্শ থাকবে।